ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করছি। এই ঘুগনিটা আপনি বাড়িতে বানিয়ে এইভাবে রান্না করে খাবেন, এত সুন্দর লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চলে আসছি কি লাগবে এই ঘুগনি বানাতে। আমি নিয়েছি আড়াইশো করে হাফ কিলো। আমি নিয়েছি ছোলা আর মটর। তো এই রান্নাটা করতে আমি নিয়েছি 3টে পেঁয়াজ, একটা রসুন, ফোড়নে দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 6টা লঙ্কা, শুকনো লঙ্কা 2টো, কাঁচা লঙ্কা আর জিরা। এইসব আমি বেটে নিব। তো বেটে নেওয়ার পরে আমি চলে এসেছি আলু। 2টো আলু দিয়েছি। তো আলুটা ছোট ছোট করে ঠুমঠুম করে কেটে নিলাম। কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আমি চোচা সমেত দিয়েছি, আপনারা চোচা ছেড়েও দিতে পারেন। তো আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে, আর ছোলা আর মটর আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। তো সেইটা আমি আবার একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন, ছোলা মটর একসঙ্গে, আর এই যে আলুগুলোও সঙ্গে দিয়ে দিলাম। তো এটা বসিয়ে দিয়ে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে দেখুন ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আলুগুলো বেছে নিয়ে আলুর চোচাগুলো ছেড়ে নিচ্ছি। আর দেখুন, সেদ্ধ করার পর কি সুন্দর ফুলে উঠেছে ছোলা মটরগুলো। চলুন, তারপরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব ছোলা আর মটর। ছোলা মটর দেওয়ার পরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখো, হলুদটা দেওয়ার পর কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর। মোটামুটি আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসছে। একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে এখন এটাকে দেখুন বন্ধুরা, প্রায় লেগে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তারপরে উনুনে গ্যাসটা অন করে আবার কড়াই গরম করতে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। এটাকে দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে, এই যে দেখুন বেশ লালচে কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা, একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, আপনারা এখানে নিজেদের স্বাদ মতো লবণ দেবেন। আর আমি দিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
মশলা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ছোলা মটরগুলো, ভাজা ছোলা মটরগুলো। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আলু যেগুলো রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিট এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়ার পর দেখেন বেশ কি সুন্দর কালারটা চলে এসছে। এইভাবেই 6 থেকে 7 মিনিট আমরা কষিয়ে নেব। ছোলা মটর আলু সবগুলোকে এইভাবে কষিয়ে নিয়ে বেশ যখন ছাড়া ছাড়া হয়ে যাবে, ছোলা মটরগুলো দেখবেন যে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি জল দিয়ে দিলাম। মানে পরিমাণ মতো জল দিতে হবে, এই একটু ডুবে ডুবে থাকলেই হবে ছোলা মটরগুলো। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বন্ধুরা আমি তো একবার সেদ্ধ করে নিয়েছি, তাই পরিমাণ মতো জল দিলেই হবে, এরকম যাতে ছোলা মটরগুলো ভালো মতো ডুবে থাকে। দেখুন বন্ধুরা বেশ ফুটে উঠেছে, আর আমি মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। আমি যদিও কোনো কিছু কালারের কোনো প্রোডাক্ট ইউজ করিনি, শুধু হলুদ গুঁড়ো দিয়েছি। এইভাবে বন্ধুরা 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়ে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।